আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কথা বলছি, যার ভালো লাগলে মেনে নিবে, না ভালো লাগলে মেনে নিবে। হ্যাঁ ভাইরা, ও জালসার আদায় আছে না? কি হয়েছে রে ভাই? আপনার কি আমি গোলাম? বেয়াদব কোথাকার, বস বস, এক জায়গায় রেখে বস, বস এক জায়গায় বসে। তুই বস এখানে, তুই বস, তুই বস, বস এখানে, বস বস। তুই কয় নম্বর ইসলাম মানিস রে? তোর কি আমি গোলাম নাকি রে? বেয়াদব, দাঁড়ান। তুই ইসলাম মানিস? কেতাব দেখাচ্ছে বেটা, কার কোন সুরের হিম্মত আছে? তোরা যদি হালাল সন্তান হোস, কালকে চ্যালেঞ্জ নে, ব্যবহার কর, কবে নিবি? বাহাদুর চ্যালেঞ্জ দেখ না বাবা, বাহাদুর সাচ্ছ না? সারা জীবন 2 নম্বরই চোর ডাকাতি করে বাহাদুর হয়েছে তোমরা না? এগুলা কেতাব ধুয়ে খাও তোমরা, তোমার বাপের লেখা কেতাব ধুয়ে খাও। কোরআন হাদিস নিয়ে আসো বেটা, কোরআন হাদিস এজমাকিয়াস নিয়ে আসো। তোমার বাপের লেখা, মুরব্বীর লেখা পচা পচা কেতাব থুয়ে দাও, থুয়ে দাও, বাদ দাও। আমার ঠেকা নাই কাউকে আগুন পুরানো, আমার দায়িত্ব বলে দেওয়া। আর একটা কথা বলবি না, তাবলীগ কে করলো না করলো ওটা আমার বিষয় না। আমি কোরআন কইছি তো, তোমরা কোরআন মানো? তোমরা কোরআন মানো? কোরআন মানো তোমরা? বাহাদুর হয়েছে না? ওখানে কারা আছে? এসে দলিল দেয়। আসো, তোমাদের থেকে ওয়াজ শুনবো আজকে আমি। আসো, আসো, এদিকে আসো, এদিকে আসো। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এরা এই চোর বাহিনী চাচ্ছে যাতে মাহফিলে ওয়াজ না হয়। এই চোর বাহিনী চাচ্ছে যাতে মাহফিল না হয়। এরা কোরআনও মানে না, এই চোর বাহিনী কোরআনও মানে না। আমি কোরআনের দলিল দিচ্ছি, আর এই চোর বাহিনী কোরআন মানে না। এই চোর বাহিনী কোরআনও মানে না। আমি কোরআনের দলিল দিচ্ছি, আর চোর বাহিনী কি কয় না কয় বুঝতে পারতেছি না। একজন কোনো কথা বলবে না। আমি করবেন না, আমাদের সরকারকে বিভ্রান্ত করবেন না। আপনারা সবাই আমাদের বক্তব্য শুনুন এবং বসে পড়ুন। সবাই বসুন। কেউ যারা ধর্মের লেভেলধারী বেঈমান এরা বসবে না। ধর্মের লেভেলধারী বেঈমান কোনদিন কোরআন শুনবে না। আমার দায়িত্ব কথা বলে দেওয়া। আমি বলেছি সিনচিল্লা কোন কেতাবে পাইছো, কোন নবী করছে, দলিল দাও, তাহলে তো হয়ে যায়। আপনারা কথা বলেন না, আমাদের হুজুর যথেষ্ট। আমি যথেষ্ট, আপনারা একাও কথা বলবেন না। সবাই সাউন্ডলেস, সাইলেন্ট হয়ে যান। কেউ কথা বলে বাস। আমি বলতেছি কোরআনের কথা। তোমার ভালো লাগতেছে না, তুমি নিও না। আমি তো তোমার দলের পূজা করার জন্য আসিনি এখানে। ইসলামী শরীয়ত যদি মানতে চাও দলিল দাও। আল্লাহ বলেছে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমার সত্যবাদী দলিল দলিল পেশ করো, তাহলে তোমরা যদি সত্যবাদী হও কোরআন থেকে দলিল দাও। 3 চিল্লা দেওয়া লাগবে, নবী করেছে, সাহাবী করেছে। 3 চিল্লা দলিলটা দিয়ে দিতে আমরা করি। তোমাদের এত টেনশন কেন? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কবে 3 চিল্লা দিয়েছে মসজিদে? তোমরা কয় নম্বর মুন্সি মুফতি আছো? আসো এখানে ডাক দাও, মুন্সিগুলো ডাক দাও, মুফতিগুলো ডাক দাও। এই মুফতির কাছে আমি দলিল নিব। কয় নম্বর মুফতি? হ্যাঁ, ওর কাছে দলিল চাই আমি। কেন তারা কথা বলবে? আমার দায়িত্ব, আমি ওয়াজ করতেছি। সে পাচ্ছে না, সে ওয়াজ না শুনে পালিয়ে যা, ঘুমাক। এখানে আসে ডিস্টার্ব করে কেন? কোরআনের মাহফিলে ডিস্টার্ব করার অধিকার তাকে দিল কে? আপনারা ডিস্টার্ব করতেছি, এমনই আমাদের বক্তব্য শুরু হয়ে যাবে, এখন আমাদের ওয়াজ শুরু হয়ে যাবে। আপনারা একটু যুক্ত হন। আবার আমার ভলান্টিয়ার পাঠিয়ে, আমাদের ভলান্টিয়ার ভাইরা, আপনারা একটু আপনি বসেন, বসেন, আমি ঠিক করতেছি, বসেন। কেউ লড়বে না, কেউ একটা কথা বলবে না। একটা লোক লড়ছে, একটা লোক কি উঠছে? কেউ উঠবে না। যার সুলতানি তার। এখন কথা হলো শোনেন,
ভাইয়েরা আমার, ওয়াজ শোনার চেষ্টা করবেন, ওয়াজ শুনুন আল্লাহর সন্তুষ্টির জন্য, কেউ কোনো কথা বলেন না। আমি বলছি কোরআনের দলিল দিয়েছি, আমি এতক্ষণ কথা বলছি কোরআন থেকে দলিল দিয়েছি, হাদিসের দলিল দিয়েছি। তাহলে আমি বললাম যে ভাই আপনাদের কোনো টেনশন নাই, তোমরা খালি একটা দলিল দাও, তোমরা বলতেছো নবী আলা কাম, আমার নবী যদি করে থাকে তা আমিও করবো, সমস্যা আছে? তোমরা বলেছো তিন চিল্লা না দিলে ইমান পাকা হবে না, সারা জীবন বলে বেড়ালে, তাহলে তিন চিল্লা না দিলে ইমান পাকা না হয়, তাহলে তিন চিল্লা চালু যতক্ষণ থেকে হচ্ছে ততক্ষণ এতগুলো মানুষ কেউ ইমানদার নয়। আমি বলছি দলিল দিতে, তোমরা দলিল পারলে দাও, আমি ভয়ের সমস্যা কি আছে? তোমরা দলিল দিবে, আমরা তওবা করবো, আমরা দলিল দিয়ে তোমরা তওবা করো না, কে তওবা তো করবে না? তাল গাছ আমার কয়ে চাই দেখবো, কেতাব নিয়ে আসতো বস্তা পচা মুরব্বির লেখা কেতাব, মুরব্বির লেখা কেতাব আমাদের দেখাও না, আমাদের দেখাও কোরআন সুন্নাহ থেকে দলিল দাও, কোরআন নিয়ে আসো। আমাদের প্রশ্ন হলো তিন চিল্লা না দিলে ইমান পাকা হবে না, বা তিন চিল্লা নবী আলা কাম, এই কথা যে বলবে তাই বলতে হবে নবীর উপর মিথ্যা অপবাদ দিয়েছে, আর নবীর উপর যে মিথ্যা অপবাদ দিবে সে অবশ্যই বেঈমান, সে মুমিন হতে পারে না। বাস আজকের থেকে এই মুরব্বী, এই যে হাত পা গুটানি মুরব্বী, হাত পা গুটাইছে, কোন নবী হাত পা গুটা সুন্নত? কোন নবী গুটাইছে এরকম? হাত পাও গুটা আছে, বুড়া পাকে ঝুনা হয়েছে, হাত পাও গুটাইছে। শোনো, কথা কম বলবেন, আপনার কেতাব এই কথা বলে দেন, আপনার বাপের লেখা কেতাবে পড়বো না, কোরআন হাদিস নিয়ে আসবেন, ওরা বাপেরই, ওরা তবলিগি জামাতের বাপের কেতাব পড়েন, আপনি পড়েন, তাতে কেছে আপনি পড়বেন তো, আপনি ওই দল করেন, আপনি পড়বেন, আমরা ওই দল করি না, আমরা কোরআন সুন্নাহ মানি। বলে দিলাম তো, আমি তো বলে দিলাম, বলে দিয়েছি, আপনি বুঝতে পারেননি তাই। এখন আপনার বলে শোনেন, হ্যাঁ সব সারা রাত হবে ওয়াজ, এত ভয় পাচ্ছেন কেন? ওয়াজ সারা রাত হবে, প্রয়োজনে সারা রাত ওয়াজ চলবে, দেখি চুপচাপ বসেন ইনশাল্লাহ। আমি এখানে ব্যবসা করার জন্য আসিনি, আমি এসেছি সত্য কথা শোনানোর জন্য। সবাই বসে থাকেন। আম্মা জানেরা, আপনাদের জন্য একটা হাদিস আমি রেখেছি, মহিলারা যদি ওই একটি হাদিস মেনে নেয় তাদের জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খোলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাদিসটা আমি বলছি, আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া তাতবা'লাহা ওয়া হাফাজাত ফুরুজাহা ফালতাদখুল ফিল জান্নাতি মা শাআত ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মহিলারা যদি চারটি কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মুবারকের রোজা, 3 নম্বর স্বামীর হুকুম মোতাবেক চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করে চলা, এই 4টি কাজ যদি কোনো মুসলিম মহিলা করতে পারে তাদের জন্য আল্লাহর জান্নাতের সকল দরজা খোলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা এই আমলটি করবেন, পাশাপাশি যে কোনো একজন হক্কানি ওলির কাছে বায়াত হবেন, সেটা হলো পর্দার বিধান রক্ষা করে। কোন হক্কানি ওলি কোন মহিলার সাথে দেখা করার আশা পোষণ করতে পারবে না, কোন হক্কানি ওলির সাথে দেখা করবেন না, আপনারা পর্দার বিধান রক্ষা করে বায়াত হবেন। আর এই বায়াতের কানেকশনটাই নামাজ রোজা হজ যাকাত সবকিছু যেগুলো করবেন সবকিছু আপনার কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন, এখানে অনেকগুলি প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর হবে ইনশাআল্লাহ, বলেন। এখন প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তর মোটামুটি একটা স্বাভাবিক সাধারণ ভাবে দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, 2 নম্বর প্রশ্নের উত্তর আসতেছে।